ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं आनंदे थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। आपनारा आजके देखছেন राहु केतु एवं मंगल এই তিনটি গ্রহ একই সারিতে অর্থাৎ সমসপ্তম। কেতু এবং মঙ্গল একই ঘরে এবং রাহু তার অপোজিটে। কোন রাশির নিয়ে আজ আলোচনা করব? আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির তৃতীয় ভাবে অর্থাৎ এই সিংহে প্রবেশ করছে মঙ্গল আগামীকাল গভীর রাতে, অনেকটাই রাত, এবং সেই সঙ্গে ওখানে বসে আছে কেতু, পূর্ব থেকেই বসে আছে কেতু। আর গেলে যখন পৌঁছাবে ওই ঘরে তখন তার অপোজিটে থাকবে রাহু। এখন ঘটনা হচ্ছে যে এই মিথুন রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবে বসে থাকবে। প্রথম কথা হচ্ছে তৃতীয় ভাব, খুব সংক্ষেপেই বলছি। তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের ঘর, ভাতৃভাব, ঘরের থেকে বাইরে হাতের লেখা, ঠিক আছে, রাজ্যের মধ্যে ভ্রমণ, যাওয়া, ঘোরা ইত্যাদি। এবারে এই তৃতীয় জায়গা হচ্ছে গিয়ে মঙ্গল, কিন্তু খুব ভালো। তৃতীয় জায়গাতে মঙ্গল ভালো, রবির ঘরে আছে, তারপরে আবার রবির ঘরে মঙ্গল কিন্তু বেশ শুভ। শুভ তো ভালো কথা, কেতু ওখানে আছে, কেতুও কিন্তু তৃতীয় ভালো। কারণ একটাই, একটা পরাশর জ্যোতিষ মতে বা ফলিত জ্যোতিষ মতে একটা কথা আছে যে উপচয় স্থান বা লাভ স্থানে যদি রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু এরা যদি থাকে তাহলে কিন্তু তৃতীয় শুভফল এখানে আছে, তৃতীয় শুভফল কিন্তু দেবে। এটা একটা হলো। এইবারে কথা হচ্ছে যে এখানে তৃতীয়ভাবে মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ, ভাতৃত্বের কারক গ্রহ। তৃতীয় ভাবটা ওই জন্যে মঙ্গলের পক্ষে সবচেয়ে দ্য বেস্ট। বোঝা গেল? এবার সেখানে কেতু বসে আছে। কেতু এবং মঙ্গলের ব্যাপারটা একটু আমাদেরকে বুঝে নিতে হবে। এই সনাতন জ্যোতিষেই কিন্তু আছে কেতু কুব্জ সম ফল দান করে। কেতুরও 7 বছর হচ্ছে মহাদশা, আর মঙ্গলেরও 7 বছর মহাদশা। কেতু হচ্ছে কি কোনো জিনিসকে না গুটিয়ে রাখে, সর্পকুণ্ডলী, প্রকাশ কম, এটা একটা ব্যাপার। তাহলে এই যে প্রকাশ কম হলে একটা মানুষ খাটাখাটনি করবে, সব কিছু করবে, বুদ্ধি লাগাবে, তার যদি প্রকাশই কোনো কিছু না হলো, সেই প্রকাশের জায়গাটা যদি মার খেয়ে যায়, তাহলে তার সফলতার জায়গায় বিফলতা আসবে। তার মনের মধ্যে সবসময় একটা ব্যাপার চলবে যে আমার সফলতা হলো না, আমি হেরে গেলাম, আমার এই আমার অমুক তমুক ইত্যাদি নানা রকম ব্যাপারগুলো আসবে। তাহলে এই জায়গা থেকে একটাই জিনিস হচ্ছে, সেটা মঙ্গল এর সঙ্গে বসে আছে। মঙ্গল হচ্ছে গিয়ে চটজলদি কাজ, ডু অর ডাই। যেমন একটা যুদ্ধক্ষেত্রে তার একটা ব্যাপার, মঙ্গল যেহেতু সৈনিক গ্রহ, ডু অর ডাই, এই একটা ব্যাপার। আবার হচ্ছে কি কর্তব্যপরায়ণ, আবার হচ্ছে কি মানে কি বলবো আপনার এন্টারপ্রাইজিং, অর্থাৎ কোনো কাজে উদ্যোগ বেশ ভালো মতো নিতে পারে, চট জলদি নিতে পারে, সিদ্ধান্ত বেশ চট জলদি নেয়। খারাপ হোক ভালো হোক পরের কথা, কিন্তু কেতু তো সিদ্ধান্ত নেয় না, নিতে চায় না। বোঝা গেল? এখানে মঙ্গল এবং কেতুর কিন্তু একটা টাসল চলবে। নট অনলি দ্যাট, অপোজিটে রাহু বসে আছে তৃতীয় ভাব, এবং অপোজিটে ধনভাবে রাহু বসে আছে।
রাহু ও মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে, কেতুর তো কোনো দৃষ্টি নেই এখানে। রাহু এবং মঙ্গল একে অপরকে দৃষ্টি দিচ্ছে, দুজনেই কিন্তু ডন, একে অপরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। তাহলে এই জায়গাতে আমাদের এই মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন হবে, আমরা যে ভাগগুলো দেখছি সেই ভাগেরই আলোচনা হবে। আর মঙ্গল রাহু যেখানে দৃষ্টি দিয়ে আছে সেই জায়গাগুলোকেও আলোচনা করব। প্রথমে চলে আসি এখানে কেতুর ক্ষেত্রে, কারণ কেতু এখন আছে, মঙ্গল যাবে, তাই কেতুকে নিয়ে আলোচনা করি। কেতু তৃতীয়ভাবে শুভ, কিন্তু এই শুভর মধ্যে একটা ব্যাপার আছে, কেতু রাশির ডান দিকটাই ভালো, বাঁ দিকে ততটা ভালো নয়। আবার রাহু বাম দিকে ভালো, ডান দিকে অতটা ভালো নয়। তবে একটি ঘর আছে সেখানে কিন্তু শুভ উভয়েরই। এবারে ঘটনা হচ্ছে যে এই যে রাহু এবং কেতু, রাহু যেখানে থাকবে কেতু তার অপোজিটে থাকবে। তো কেতু তৃতীয় থেকে ভাইদের সঙ্গে সম্পর্কের যে ব্যাপার, সেই ব্যাপারটা খোলসা করে কেউ কাউকে কিছু বলা, সেই ব্যাপারটা হবে না। সবাই ম্যাক্সিমাম অনেক সময় মানুষ মনে মনে কলা খেয়ে নেবে, ভেবে নেবে, চিন্তা করে নেবে, গেস করবে। তাহলে ব্যাপারটাকে ভাবুন, এই জায়গাটা কি হচ্ছে, এই গুটিয়ে রাখা, যেতে না দেওয়া, কাজ করতে না দেওয়া, কাজ করলে তার সফলতা না দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে। এটা কেতু তৃতীয় ভালো কথা, কিন্তু তার একটা চরিত্র তো আছে, এটা তো মানতে হবে। এখানে মঙ্গল আসছে, তাহলে মঙ্গল আসার পরে সেই মঙ্গলের সঙ্গে কেতুর একটা সংমিশ্রণে দুটো রাশি, একটা রাশিতে যখন দুটো গ্রহ থাকে মিনিমাম, সেই দুটো গ্রহ যখন থাকে তখন তার মধ্যে তো একটা মিলেমিশে একটা তো ফল ব্যাপার বেরোবেই এই রাশি থেকে। সেটা কি? কারণ মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ফটাফট বলনেওয়ালা, আর কেতু হচ্ছে টেনে ধরে রাখা, ভেতরে গুটিয়ে রাখা। এই কিন্তু একটা এখানে চলবে। তার সত্ত্বেও বলবো মঙ্গল এখানে অনেক ভালো ফল দেবে, কারণ রবির ঘরে মঙ্গল অনেক তরতাজা রাখতে পারে নিজেকে। কেতু এবং মঙ্গলের এই টানাপোড়েনে রাহুর যখন দৃষ্টি পড়বে এখানে, তখন কিন্তু মানে ফ্ল্যাশ হবেই, অর্থাৎ একটা প্রকাশ কিন্তু কোনো কিছুর হবে। সেই প্রকাশটা কি হবে? এখানে বললাম যে যে জিনিসগুলো তৃতীয় ভাব থেকে হয়, ভাইদের সঙ্গে সম্পর্কে কখনো লড়াইও হতে পারে, কখনো খুব ভালোবাসাও হতে পারে। খারাপের দিকটা আমরা বেশি ধরি, কারণ এই জায়গাটা কেতু মঙ্গল থাকলে কি হচ্ছে, তৃতীয় মঙ্গল থাকলে সে নিজেকে একটু রাজা রাজা মনে করে, সবচেয়ে বড় মনে করে। তার বয়স জ্যেষ্ঠ থাকলেও, তার বয়স সে বেশি লোকেরা থাকলেও সে নিজেকে কিন্তু একটু কেউকেটা বা একটু উচ্চ ধরনের ভাব রাখবে। মানে বিশেষে আপনার যেটাকে বলা হচ্ছে গিয়ে ওই রাশি বিশেষে, আপনার জন্মকুণ্ডলী বিশেষে ফল কিন্তু আলাদা আলাদা হবে। রাহুর দৃষ্টিতে এই কেতুর জায়গাটাতে মঙ্গল থাকাকালীন একটু জ্বলে উঠবে মাঝে মাঝে, অর্থাৎ একটু ঝড়ঝাটির টেন্ডেন্সিও কিন্তু আসার সম্ভাবনা থাকবে। বাইরে ঘোরাফেরার ব্যাপারেও কিন্তু একটু উদ্যোগ দেখা দেবে, এটা কিন্তু হবে। মস্তান মস্তান ভাবও কিন্তু অনেক জায়গাতে থাকবে, কিন্তু বর্তমান সময়টা কারোর জন্যই ভালো নয় খুব একটা। অন্যায়ের প্রতিবাদ করা উচিত, কিন্তু এমন জায়গায় অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন না যেখানে আপনিই বলি হয়ে যাবেন, অর্থাৎ আপনাকেই লোকে ধরবে বা কিছু বলতে যাবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, সময়কাল কিন্তু ভালো না, সেইভাবে চলাটা উচিত। কে কী করবেন তার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার যেটা আমি বলবো, আপনার যা কাজ আপনি করবেন। চলে আসবো এবারে ধর্মভাব, আপনার ভাগ্যভাব, পিতৃভাব, বিদেশ নয়, আমাদের রাজ্যের বাইরে দেশের মধ্যে ভ্রমণের ভাব,
এই জায়গাগুলো, আধ্যাত্মিকতা, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো বলবো। যেটা হচ্ছে যে ভাগ্যভাবে যদি চঞ্চল গ্রহ থাকে, অতৃপ্তকারক গ্রহ থাকে, মায়াবী গ্রহ থাকে, অর্থাৎ ছায়া এবং মায়া, এই গ্রহ যদি ভাগ্যভাবে থাকে, তাহলে ভাগ্যভাবকে কিন্তু সেই সময় কারোর জন্মকুণ্ডলী থাকলেও একই ব্যাপার, সবসময় কিন্তু আপস অ্যান্ড ডাউন কিন্তু চলবে, কখনো স্থির কোনোভাবে থাকবে না। কারণ এই ভাগ্য জায়গা থেকেই কিন্তু সব পরিচালিত হয়। আমি শুধু গোচরের কথা বলছি, এটা তো 1.5 বছর কাল, যার জন্মকুণ্ডলিতে অরিজিনালি রাহু বসে আছে, তার ক্ষেত্রে কিন্তু কঠিন ব্যাপার, কারণ ভাগ্য ওঠানামা যদি করে, স্থির না থাকে, সে যখন ভালো চলবে তখন বেশ ভাববে বোধহয় সময়টা ভালো চলে এলো, এবার থেকে আর খারাপ হবে না, কিন্তু দেখা যাবে যে আবার সেই তৎকের আর কি, যা ছিল তাই আবার হয়ে গেল, আবার কখনো ভালো হলো, কখনো আবার আরেকটু ভালো হলো, এরকম ব্যাপারগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউন করবে। তাহলে সেই জায়গাটাতে নিজের মনকে কিন্তু সেট করে রাখতে হবে। এছাড়া বাইরে ভ্রমণও কিন্তু হবে। এই ভ্রমণটা আবার অনেক সময়তে কী হবে, যেটাকে বলা হচ্ছে যে একাধিকবার ভ্রমণ হয়ে যেতে পারে। কোনো কাজটা সঠিকভাবে পূর্ণ হয়ে যাওয়ার যে ব্যাপার, সেটা হলো না। তীর্থক্ষেত্রে হয়তো ঘুরতে গেছেন, ঠিক আছে, কিন্তু কাছাকাছি আর কিছু দেখা হয়নি, ছুটি ছিল না বলে, বা কোনো শরীর খারাপ হয়ে গেল, বা কোনো কারণে আবার যাবেন ওই জায়গায়, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো কিন্তু আমাদের ঘটবে এক বা একাধিকবার। তবে ওই যে বললাম, জন্মকুণ্ডলী অনুযায়ী কে কেমনভাবে আছে, সেটা একটা ব্যাপার। এই ভাগ্যভাবে যেমন বৃহস্পতির দৃষ্টি আছে, সেটা কিছুটা শুভ, কিছুটা স্থির করবে। আবার মঙ্গলের দৃষ্টি আছে সরাসরি, তাহলে চঞ্চল ভাবকে কিছুটা হলেও কাটাবে, এবং কাটানোর পরে তাহলে সুস্থির কিছুটা জিনিস ফিরে আসবে। 3 এবং 9, এবার প্রসঙ্গে আসি। 3 এবং 9, 3 হচ্ছে ঘরের বাইরে, আর 9 হচ্ছে রাজ্যের বাইরে, দেশের মধ্যে। তাহলে ভ্রমণের ব্যাপার কিন্তু আপনাদের হওয়া উচিত। আপনার জন্মকুণ্ডলীটা একবার দেখে নেবেন, সেখানে যদি থাকে তাহলে জানবেন এটা নিশ্চিত যে আপনার একাধিক ভ্রমণ, এদিক ওদিকে অনেক জায়গাতে বা বেশ কয়েকটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এবারে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, কারণ রাহু তৃতীয়কে দেখছে, এবারে রাহুর দৃষ্টির কথাটা বলি। রাহুর যে দৃষ্টি, সেটা দেখুন বৃহস্পতির ওপরে পড়েছে। বৃহস্পতির ওপর পড়লে আপনার নিজের ঘর, মিথুন রাশির পক্ষে রাহু কিন্তু শুভ। মিথুন রাশিতে রাহু এসে, মানে রাহুর এটা বলতে পারেন শান্ত বা শুভ ঘর, বা বলতে পারেন বুধের সঙ্গে রাহুর যেহেতু সম্পর্ক অনেক সময় অনেকেই বলে ভালো, কিন্তু বুধ, আমি যেটুকু জানি, বুধ রাহুকে ততটা পছন্দ করে না যতটা রাহু বুধকে পছন্দ করে, ঠিক আছে। এবারে ঘটনা হচ্ছে যে তাহলে আপনার মন মানসিকতাও মাঝে মধ্যে কিন্তু চঞ্চল করে তুলবে। তৃতীয় ভাবকে দৃষ্টি দেওয়াতে তৃতীয়র আলোচনা হয়ে গেছে। এইবারে রাহু আরেক জায়গায় দৃষ্টি দিচ্ছে কোথায়, সেটা হচ্ছে মিথুন রাশির পঞ্চম জায়গায়। পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা, প্রেমের জায়গা। পঞ্চম হচ্ছে আপনার শিক্ষারও জায়গা। পঞ্চম হচ্ছে প্রতিভার জায়গা, আকর্ষণের জায়গা, প্রেম প্রীতির জায়গা। এই জায়গাটাতে কিন্তু অনেকটা শুভ হবে, ভালো হবে। বর্তমান সময়ে শুক্রের দৃষ্টি রয়েছে এখানে, শোনে পে সোহাগা। সবার কি হবে? যাদের সম্ভব, যাদের জন্মকুণ্ডলী, যাদের সব কিছুর একটা ব্যাপার আছে, সবাই সব কিছু, মিথুন রাশির সবারই সব কিছু এক ধরনের ফল হবে না, কারণ আরও যে 8টা গ্রহ আছে, সে 8টা গ্রহ তো সবার এক জায়গায় নেই, আর একই নক্ষত্রে নেই, একই ডিগ্রিতে নেই, সবার একই দিনে জন্মগ্রহণ হয়নি, ঠিক আছে। এখন এই ব্যাপারটা গেল রাহুর ব্যাপার, আসছে এবার মঙ্গলের ব্যাপার। মঙ্গল কি করছে? মঙ্গল চতুর্থ দৃষ্টি দেবে, সেটা নিজের ঘরেই দেবে।
তো নিজের ঘরে যখন দৃষ্টি দেবে ষষ্ঠভাবে, তাহলে শত্রু নাশ হওয়ার একটা ব্যাপার থাকবে। আর যেখানে দৃষ্টি দেবে সেটা হচ্ছে রাহুকে, সেটা কথা হয়ে গেছে, বলা হয়ে গেছে। এবং এরপরে যেটা দেবে সেটা হচ্ছে গিয়ে আপনার শনিকে, মঙ্গল শনিকেও দৃষ্টি দেবে। তো মঙ্গল যখন শনিকে দৃষ্টি দেবে তাহলে আপনাদের সেটা হচ্ছে গিয়ে দশম ভাব, ঠিক আছে। সেই দশম ভাবে কর্মের জায়গাতে যাই হোক আপনাদের কিন্তু সমস্যা হলেও অনেকটা সমাধান হবেই। কিন্তু ওই যে বললাম, নিজের জন্মকুণ্ডলী দেখতে হবে, সেখানে পারমিশন দেওয়া আছে কিনা, অর্থাৎ ছক কী বলছে সেটা কিন্তু দেখতে হবে। এটা দেখলেই কিন্তু আপনার ভালো হবে। রাহুর জন্যে কিছু প্রতিকার বলে দিচ্ছি। সেটা হচ্ছে নিজের রান্নাঘরে বসে পূর্ব দিকে মুখ করে দিনে একবার হলেও খাবেন। বুধ বা শনিবার কি করবেন, বুধ বা শনিবার নিজের পায়খানা বা বাথরুম পরিষ্কার করবেন। কুকুরকে সেবা করুন আর কম্বল দান করুন। প্রতি মাসে অন্তত মন্দিরে একবার হলেও কম্বল দান করুন। গরুকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, কাককে খাওয়ান, এতে ভালো হবে।